প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের ভূগোলের 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখে নাও কতগুলো তোমরা 3 মার্কস বা 5 মার্কস পাবে। এখানে আমি তোমাদের 80খানা 3 মার্কস দেবো, ঠিক আছে, এবং তোমাদের 15খানা 5 মার্কসের কোশ্চেন দেবো উত্তর সহকারে, ঠিক আছে, পিডিএফ সহকারে। এই পিডিএফের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে ডেফিনেটলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর যারা পারবে না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, কী করে তোমরা পিডিএফ পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো, ঠিক আছে। তো চলো একটু দেখে নিই তোমাদের সিলেবাসটা আর কী কী কোশ্চেন পাচ্ছ সেটা একটু একবার দেখে নাও। তো বন্ধুরা, যেমনটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে তোমাদের কিন্তু আমি 80টা 3 মার্কস এবং 5খানা 15 মার্কের উত্তর দেবো, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী আছে। তো তোমাদের ফার্স্ট ইউনিটে তোমরা সবাই জানো যে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের এই অবস্থান, ভূপ্রাকৃতিক বিভাগসমূহ, তারপরে ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, এইগুলোর থেকে মোটামুটি তোমার থাকে, অর্থাৎ ভারতের প্রাকৃতিক পার্টটা কিন্তু তোমার থাকে। তো তোমার যদি টোটাল দেখো, দুটো তোমার 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, দুটো 5 নম্বরের, তার মানে 3 3 6 আর 10 16। তো 40-এর মধ্যে তোমার 16 নম্বর যদি তুমি এই পিডিএফগুলো পড়ে দাও, আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না। 16 নম্বর সম্পূর্ণ তোমার হাতের মুঠোই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো এবারে ভিডিওটি শুরু করি। আর শুধুমাত্র এটা এই পরীক্ষার নয়, এটা তোমার সেকেন্ড ইউনিটেও টেস্টেও কাজে লাগবে, তোমার মাধ্যমিকেও কাজে লাগবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এইখানে দেখো 3 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সহজসাধ্য উত্তর আমি রেখেছি, ঠিক আছে। এটা প্রথম অধ্যায়ের। দেখো এখানে যতটুকু পয়েন্ট করে দেওয়া যায় প্রত্যেকটা উত্তর কিন্তু তুমি পয়েন্ট ওয়াইজ করে পাবে, পয়েন্টের বাইরে কোনো উত্তর নেই এখানে। আর আমি একটা কথা বলি যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করার কোনো দরকার নেই। তোমরা পিডিএফটা পড়ো, কোশ্চেনের কোয়ালিটি যদি ভালো লাগে, উত্তর কোয়ালিটি যদি ভালো লাগে, অবশ্যই নেবে, ঠিক আছে। তবে আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি এইরকমভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো সহজসাধ্যভাবে, তাহলে ডেফিনেটলি কিন্তু তুমি তোমার পরীক্ষাতে ভালো একটা নাম্বার পাবেই পাবে, ঠিক আছে। আর যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস বানাতে পারছেন না, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এই নোটসটা একবার পড়ে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন যে এর কতটুকু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজসাধ্যভাবে লেখা আছে এবং যথার্থই উত্তর যতটুকু লেখার দরকার পড়ে ঠিক ততটুকুই লেখা আছে। আপনাদের কিন্তু অনেকটাই পরিশ্রম এখানে কমে যাবে। আর যদি বাড়ির কোনো গুরুজন দেখছেন বা বড়রা কেউ দেখছেন, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা এই পিডিএফটা নিয়ে পড়ানো শুরু করিয়ে দিন, তাকে একটু জাস্ট দেখিয়ে দিন, তাহলে কিন্তু পেরে যাবে। এখানে এত সহজসাধ্যভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে। আর বিশেষ করে জিওগ্রাফির 3 মার্কসের কোশ্চেন কিন্তু ব্যাপক ডাইনামিক হয়। হয়তো তোমরা বলতে পারো যে দাদা তুমি এতগুলো কোশ্চেন দিয়েছো, এতগুলো প্রশ্ন পড়লে তো এমনিতেই কমন পাবো, কিন্তু আমি বলি এরকমটা কিন্তু নয়। কমন তো পাবেই, কিন্তু অনেক সময় দেখা যায় এই যে দুটো তোমাদের অধ্যায় আছে প্রথম ইউনিটের, ব্যাপক ডাইনামিক থাকে, ভীষণ ডাইনামিক থাকে চ্যাপ্টারগুলো। সুতরাং যে কোশ্চেন 2 মার্কসে আসার কথা সে কোশ্চেন কিন্তু 3 মার্কসে চলে আসে। সেই কারণে এইগুলো যদি তোমরা 3 মার্কসে রেডি করতে পারো, এখান থেকে অনেক কোশ্চেনও তোমরা কিন্তু 2 মার্কসের জন্য পেয়ে যাবে। দেখবে তোমরা এখান থেকে অনেক কোশ্চেন 2 মার্কসেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো আমি চিত্র সহ কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের না অসুবিধা হয়। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তরই পয়েন্ট, প্রত্যেকটা উত্তর পয়েন্ট ওয়াইজ করে লেখা, যাতে তুমি ফুল মার্কস পেতে পারো। তো বন্ধুরা, এর আগেও কিন্তু আমি তোমাদের ইতিহাসের দিয়ে দিয়েছি, বাংলার 5 মার্কসের দিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা সেইগুলো কালেক্ট করোনি, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো, কী করে তোমরা পাবে ডেফিনেটলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো, এগুলো হচ্ছে পার্থক্য, প্রত্যেকটা পার্থক্য খুব সুন্দর এবং সহজসাধ্য ভাষায় লেখা আছে, যাতে সবাই পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। খুব একটা বড় করে সংজ্ঞা দিয়ে ব্যাপক আকারে লেখা সেরকম নয়, একদম সহজসাধ্য ভাষায় লেখা, যা লিখলে 5টা পয়েন্ট লিখলে যাতে 3 নম্বর ইজিলি পাওয়া যায়, জাস্ট সেরকম ধরনের পয়েন্টগুলোকে এখানে নির্বাচন করে লেখা হয়েছে। আশা করি বুঝতে পারলে সবাই, ঠিক আছে। তো এরকমভাবে আমি ইতিহাসে তোমাদের 3 মার্কস দিয়ে দিয়েছি। এরপরে ভারতের থেকে 3 মার্কগুলো দেখে নাও। অনেক যেহেতু বড় হয়ে যাবে, দুটো চ্যাপ্টারে একটু বেশি কোশ্চেন আছে, এটা ঠিক। তবে যদি তুমি এগুলো করে রাখতে পারো, তোমার টেস্টের সময় দুটো চ্যাপ্টার থেকে তোমার 3 নম্বর প্রশ্ন নিয়ে আশা করি কোনো প্রকার টেনশান করতে হবে না। তুমি এখান থেকেই প্রচুর কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, এইটুকু আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি।
এখানে 5 মার্কসের 3 মার্কসের যে ইসেগুলো আছে মোটামুটি উদাহরণগুলো সবগুলোই খুব পার্থক্যগুলো খুব সুন্দর সহজসাধ্য ভাষায় লেখা আছে এখানে। ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যে সেকেন্ড টার্মেরও সবটাই রেডি করে দেবো। এটা হচ্ছে তোমাদের 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, 5 মার্কসের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে। আমি কিন্তু এখানে তোমাদের ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। আর একটা ল্যান্ডফর্মের ভূমিরূপের উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, এই 3টে লিখলেই কিন্তু যথেষ্ট কিন্তু হয়ে যায়। আর কিন্তু ফুল নাম্বার কিন্তু সেখান থেকে পাওয়া যায়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এরকমভাবে পড়ে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু ভালো একটা নাম্বার পাবেই পাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের দেখো পয়েন্ট ওয়াইজ প্লাস ডায়াগ্রাম আছে আমার এখানে, সুতরাং আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, প্রত্যেকটার প্রশ্নের এখানে উত্তর আছে। তো শুধুমাত্র পেইড পিডিএফ নয়, আমরা কিন্তু এর আগে অনেক ফ্রি পিডিএফও দিয়েছি। আশা করি আমরাও এর পরে আমরা আরও অনেক ফ্রি পিডিএফ তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব সুন্দর করে তারা লিখে আসতে পারো, তোমরা ভালো নাম্বার পাও পরীক্ষায়। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুতরাং কোনো কোশ্চেনকে আশা করি স্কিপ করবে না। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ। তাছাড়াও দেখো আমি তোমাদেরকে দিয়েছি বাংলার কোনি থেকে দিয়েছি, গল্প কবিতা কোনি হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো দশম শ্রেণী বাংলা ফার্স্ট ইউনিটের ইতিহাস দিয়েছি তোমাদের। তারপরে ফার্স্ট ইউনিটের ইতিহাসের এমসিকিউ এসিকিউ 2 মার্কস, আবার হচ্ছে তোমাদের দিয়েছি 55খানা 4 নম্বর দিয়ে দিয়েছি, 15টি 8 নম্বর দিয়ে দিয়েছি, আর আজকে তো এই ভূগোলটা দিলাম। ঠিক আছে, তো যাদের দরকার তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।